রাজাকার হওয়ার জন্য বয়স হওয়া লাগবে কত? কমপক্ষে 60 বছর, কারণ 47 বছর আগে তো স্বাধীন হয়েছে। আর ওই সময় যাদের 13-15 বছর বয়স না হয়েছে তারা তো আর ওই কাজ করতে পারে না। আমার বয়স এখন 27 বছর, আমার বাবাও তো সময় হয়নি। যারা দিয়ে গেল এই যে বড় বড় হুজুর, বড় বড় দাড়ি পাগড়ি মাথায় দিয়ে লিখিত দিয়ে গেল সই করে, এরা কি নির্ভরযোগ্য সূত্র দিয়ে গেল? এই সূত্র যদি কেউ অঙ্ক করে, এই যে জাহাল্লাহ নাকি যেন আজ 3 বছর জেল খাটার পরে বের হয়েছে বিনা অপরাধে। পৃথিবীতে অনেকে আজ বিনা অপরাধে সাজা কাটতেছে। মৌলভীবাজার জেলা এখনো শুরু হয়নি, হবে। সুতরাং আপনারা নির্ভরযোগ্য সূত্র বলছেন, এটা নির্ভরযোগ্য না, তা অনির্ভরযোগ্য। যারা দেয় ওদের ব্যবসা বন্ধ হয় এই কারণে দেয়, আর যারা নেয় পরে শব্দ বলতে বললাম না, দল মত নির্বিশেষে। এটা তো আর আওয়ামী লীগের অনুষ্ঠান, বিএনপির অনুষ্ঠান না, জামাতের অনুষ্ঠান না, চরমনায় পীরের অনুষ্ঠান না। এই অনুষ্ঠান সরাসরি আল্লাহ। আল্লাহ নিজেই জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান করবেন, আর তিনি নিজেই থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শুধু শ্রোতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন, সূরা আর রহমান থেকে। আর আমাদের মালিক যিনি, আমাদের মুনিব মহান রব্বুল ইজ্জত আল জালাল, কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা ইয়াসিন তার কুদরতের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন। 50,000 হাসানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করুন, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। আমরা যারা এই অনুষ্ঠানে আসলাম, যেহেতু আল্লাহ এরকম একটা অনুষ্ঠান করবে, সুতরাং যাদের ঈমান আছে তাদেরকে যেন ওই ময়দানে শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেয়। আর জোরে বলেন আমিন। কোরআনে প্রবেশ করব আমরা এখন। মোবাইল যাদের আছে সাইলেন্ট করে রাখেন, 1-1.5 ঘন্টা যেন কল না আসে। যদি আসে আপনার খবর আছে। 2 নম্বরে যাদের প্রসাব পায়খানা বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এখনই চলে যান। ওই যে কোনো এক কোনায় দাঁড়িয়ে থাকে, নেশা লাগলে খেয়ে অবস্থা 10-15 মিনিট পরে পরে উঠবেন, আর আপনার জন্য ডিস্টার্ব হবে কথা শুনতে। না, ওইটা আমি সাইড ওই যে একজন বের করে নেশা লেগে গেছে মনে হয়। যারা যেতে চায় সবার শরীরের অবস্থাও এক না। প্রসাব পায়খানার বেগ যদি থাকে আপনি চলে যান, যে পাশে বসে লাগলে আবার চলে যান। আর যতক্ষণ শুনবেন কোরআন যেভাবে শুনতে হয় ওইভাবে শুনবে, কারণ একে যা আল্লাহর কিতাব। কার? আমার মুখ দিয়ে বের হচ্ছে, আমাকে দিয়ে আল্লাহ অ্যাডভার্টাইজ করছে, তাছাড়া আর কিছু না। সুতরাং আল্লাহর কথা যেভাবে আপনি এখানে আল্লাহ যে বলতেন আপনি শুনতেন, ওইভাবে শুনবেন। বাকি প্রধানমন্ত্রীর সামনে যে যদি এদিকে এদিকে তাকায়, গলা খাকার দেয় বারবার, কি গল্প করে একজনের সাথে, উনি কি মেনে নেবে? যারা আছে ধাক্কা দিয়ে একটা দেশের প্রধানমন্ত্রীর সামনে যদি এত ভদ্রতা দেখানো লাগে, তামাম পৃথিবীর যিনি প্রধানমন্ত্রী কে, ওনার সামনে এখন আপনি বসে আছেন, ওনার কালাম শুনছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমাকে যেমন মানুষ ভয় করে সম্মান দেয় আমার কালাম, কারণ আমার মুখের কথা, ঠিক যেন এভাবে সম্মান দেয় ভয় ভয়। আর এই অনুষ্ঠান এখন এত দামি হয়ে গেছে, আমি হাদিস পড়লাম আজকে, যদি নবীজি এখন বেঁচে থাকতেন তাহলে আস্তে করে এসে অনুষ্ঠানে বসে পড়ছে। কেন বললাম? মসজিদে নববীতে নবীজি একবার প্রবেশ করলেন, দেখলেন 2টা দল, ডান দিকে কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে, আর বাম দিকে বসে বসে কিছু মানুষ জিকির করছে। আল্লাহ নবী বললেন 2টা দল ভালো কাজে লিপ্ত আছে, কিন্তু সবচাইতে উত্তম কাজে লিপ্ত আছে যারা কোরআন নিয়ে গবেষণায়। আমার আল্লাহ আমাকে জানিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যদি হাতে সময় থাকে তাড়াতাড়ি করে যারা কোরআন নিয়ে ব্যস্ত এদের সাথে বসে পড়ো।
সেরকম একটা অনুষ্ঠানই এখানে হচ্ছে নাকি? তাহলে নবীজি থাকলে এখানে বসে পড়তেন, কত দামি অনুষ্ঠান এটা আপনি টের পেয়েছেন? আর আপনি সেই জায়গায় এখন শ্রোতা, আর আপনি গল্প করবেন, এদিকে দিকে তাকাবেন, চলাফেরা করবেন, আর আমি কিছু বলবো না। না, সবার গুনাহ হবে। কারণ কোরআন শোনার যে আদব আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। সুতরাং শোনাও ফরজ, চুপ থাকাও দুইটা ফরজ এই আয়াতে আছে। আপনি যদি কোরআনের মাহফিলে এসেছেন, শোনা লাগবে, মাস্ট বি, শোনাই লাগবে। সামিয়ানা ফাসতামিউ লাহু, এর ভিতরে দুইটা অক্ষরই বেশি আছে। দুই নম্বরে ওয়ানসিতু, চুপ করে থাকা। কারণ যতক্ষণ আপনি শুনবেন, চুপ থাকবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাযিল হবে। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন শোনার জন্য এই ময়দানে যাদেরকে আল্লাহ নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই অনুষ্ঠান কবুল হোক, এটা আমরা চাই। সবাই বলেন তো। তাহলে যে দরুদ শরীফ পড়লাম আমি একবার, আমি কোনো কাজ এমনি করি, ওনাকে যে বসতে বলেছি রাগ করেছি, পেছনে যে কয়জন বসে আছে 2 মিনিট পরে কমপ্লেইন দিতে, হুজুর দেখতে পাচ্ছি না, তখন দেখা যাচ্ছে আলোচনা আমি যা করবো বলে দেব। এইজন্য বললাম পেছিয়ে বসি। এজন্য আমি যদি গল্প বলি 1 মিনিটের ভেতরে, মনে করবো না এখানে একটা শিক্ষা আছে। দরুদ পড়লাম কেন? এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, এত লাইট দিয়েছেন, মাইক টানিয়েছেন, দূর দূরান্ত থেকে আসলেন, একটা উদ্দেশ্য, এই মাহফিলটা যেন কিয়ামতে জান্নাতে যাওয়ার মাধ্যম হয় নাকি? এখন কবুল হবে, তারপরে তো মাধ্যম হবে। যদি সাতা কবুল না হয়, হ্যাঁ, কোন অনুষ্ঠান কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীজির উপরে দরুদ পড়া লাগবে। দরুদ তো আমরা পড়লাম নাকি? তাহলে আমরা বিশ্বাস করতে পারি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে নাকি? এবার দেখি কতদূর কবুল হচ্ছে। আপনি মিলাবে, যে কোনো ইবাদত কবুল হয় না ফিরে আসে, এটা নিজেও বোঝা যায়। দরুদের ভেতরে যে শব্দগুলো আপনি বললেন, অবশ্যই আপনি মুখ দিয়ে বলেননি, মন থেকেই বলেছেন নাকি? কারণ মানুষের মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে, ততদিন ও মুমিন হতে পারবে না, ও মুনাফিক হয়ে মরবে। এখানে আমরা যারা আছি, আমরা মুখ দিয়ে দরুদ শরীফ পড়লাম, এটা যদি আপনার মনে না থাকে, শুধু মুখের বলি, চামড়ার মুখ তো অনেক কিছু বেরিয়ে যায়, হবে না। মুখের ওই কথাটা আপনার মন থেকে বলা লাগবে। আপনি মন থেকে বলেছেন তো? এবার দেখেন তো আপনি মন থেকে বলেছেন কিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। এখন যদি আল্লাহ বলে মুহাম্মদটাকে, আমরা সবাই মিলে তখন এক বাক্যে বলেছি সাজ্জিদিনা, মুহাম্মদ আমাদের সকলের নেতা। কি আমি কি একা বললাম না সবাই বললাম? সবাই বলেছি সাজ্জিদিনা। এখানে টান আছে, শুধু আমির হামজা একা না, এখানে যারা এসেছিলাম আমাদের সকলের একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নেতার কাজ কি ওটা আপনাকে জানা লাগবে। নেতার কাজ শুধু পেট মোটা করা। নেতা শব্দটা বিশ্লেষণ করা দরকার। নেতা ওই লোকটাকে বলা হয় যে তার নিজের চিন্তা না করে জনগণের জন্য জীবন বিলিয়ে দেয়। এরকম নেতা তো এখন দেশে ভরি ভরি। নেতা হতে দেরি, ঢাকায় ফিলার ফিলতে দেরি করে, গ্রামেও থাকে না, আগে যায় হয় থানায়, নাই জেলায়। এর নাম তো নেতা না। নেতা বলা হয় ওই মানুষটাকে যে নিজের কথা চিন্তা না করে জনগণের জন্য জীবন উৎসর্গ করে, মানে একদম ছেড়ে দেয় সবকিছু। এই যে পৃথিবীতে যারা নেতৃত্ব পেয়েছে, আপনি তাকান তাদের দিকে। এটা দুনিয়ার কথা হলে কাজ হলে আমি আল্লাহর কসম কোরআন আমার সামনে বলতাম না। কোরআনে আছে, সূরা বাকারা 124 নম্বর আয়াত। একটু মিলা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
আল্লাহ তাআলা বলেন আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার ইব্রাহিম পাস করে গিয়েছে, কোন পরীক্ষায় ইব্রাহিম ফেল করেনি। আমি খুশি হয়ে ইব্রাহিমকে বলেছি তোমাকে আমি পুরা মানব জাতির নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিমের কথাটা শোনার পরেই বলেছিলেন বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিস সালিমিন, হে খলিল, হে ইব্রাহিম, তোমার সন্তানাদের ভেতরে তারা নেতৃত্ব পাবে যে মানুষগুলো নেতা হওয়ার পরে জুলুম করবে না। লা ইয়ানালু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন থেকে আমি ঘোষণা দেওয়ার পরে এটা কিয়ামত পর্যন্ত চলবে। যারা জালিম, নেতা হওয়ার পরে যারা জুলুম করে তাদের জন্য নেতা হওয়া জায়েজ নেই, হারাম। এটা মনে হয় আমি বানালাম নাকি? কোথায় আছে? সূরা বাকারা 124 নম্বর আয়াত। দরকার হয় আয়াতটা কেটে বাদ দিন। পারবেন আপনি? আপনার বাবা পারবে? আপনাদের রাগ হয়ে যায়, কোন কারণে রাগ হয়? নেতা হওয়ার যোগ্যতা তো আপনার নেই, আপনি কোন কারণে জুলুম করেন? আপনি কি টের পাচ্ছেন? আপনি একটা লোকের উপরে যদি জুলুম করেন আপনার উপর আল্লাহ 70 বার জুলুম করবে, তারপরে দুনিয়া আপনাকে ছাড়াবে। অত সহজ দুনিয়া? মনে করে মতো কিছু হয় না, এত কিছু করি কিছু হয় না, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না। মনে রাখবেন মানুষকে আল্লাহ ছাড় দেয় জুলুম করলে, কিন্তু ছেড়ে দেয়। সাজ্জাদকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়, দিয়েছে, ছেড়ে দিয়েছে। ও আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানিয়েছে। তাফসীরের ভেতরে দেখেছি ওর জীবনটা এত শখের জান্নাত বানিয়েছে, জান্নাতে প্রবেশ করতে যাবে, হঠাৎ তাকিয়ে দেখে এক মুরব্বি বসে আছে, বলে কে তুই? উনি এসেছি তোমার সাথে কিছু কথা আছে, মাথা নিচু করো। সাদ্দাত বলেছে পরে আমি আগে জান্নাত উদ্বোধন করি তারপর। মুরব্বি লোকটা বলে সাদ্দাত মাথা নিচু করো, আমি জীবনে যার কাছে একবার আসি দ্বিতীয়বার আসা লাগে না। ও টের পেয়েছে দেখি। কে তুমি? আমি আজরাইল। মাথা নিচু করো, কথা বলবো। মাথা যখন নিচু করেছে বলে দেখো এই মুহূর্তে জান কবজ করবো, আল্লাহর অর্ডার। সাদ্দাত ওই দিন বলেছিল ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাত উদ্বোধন করে চলে আসবো, তখন কবজ করো। আজরাইল বলে না, সে সময় আমার হাতে আর নেই। এরপরও জোর করে ঘোড়ার পিঠ থেকে জান্নাতের ভেতরে লাফ দিয়ে পড়ার জন্য আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে জান্নাতের চৌকাঠ আর স্পর্শ করতে পারে না, দ্রাস করে মাটিতে পড়ে গেছে। আমি প্রায় 27টা পয়েন্ট পেয়েছি তাফসীরে। ওকে আল্লাহ তার বানানো শখের জান্নাত উদ্বোধন করতে দিল না কেন? এক নাম্বার, কথা শুনতেছেন না? কথা শুনছেন না? কথা শুনছেন? এক নম্বরে তার জান্নাতে প্রবেশ করতে আল্লাহ দেয়নি, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারেনি, দ্রাস করে মাটিতে পড়ে গেছে। কারণটা কি? ও যখন জান্নাত বানানোর আগে হযরতে হুদ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিল যে জান্নাত তোর আল্লাহ বানাবে কি দিয়ে? আল্লাহর নবী বলেছিল জান্নাত আল্লাহ বানাবে সোনা দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে, জহরত দিয়ে। সাদ্দাত ওই দিন ঘোষণা দিয়েছে তোর বানানো আল্লাহর জান্নাত আমার দরকার নেই, আমি নিজেই বানাবো। যেখানে যেখানে স্বর্ণ রূপা পাওয়া যায় নিয়ে আয়, সারা পৃথিবীর সোনা রূপা হীরা জহরত যা আছে সব নিয়ে আয়, আমি জান্নাত বানাবো। প্রায় 22 বছর একাধারেও জান্নাত বানিয়েছিল। এলাকার যুবক যুবতী যারা দেশে আছে তাদেরকেও বানিয়েছে হুর আর গিলেমান। জান্নাতের ভেতরে সব কমপ্লিট। জান্নাত তৈরি করার সময় ওর পেয়াদারা যেখানে যা স্বর্ণ পেয়েছে নিয়ে এসেছে। একটা বিধবা মেয়ের একটা স্বর্ণ ছিল, স্বামী মারা গেছে, বাবা মাও নেই।
এই এতিম সন্তান বিধবা একটা টুকরা স্মরণ নিয়ে তার এটাই বুঝেছিল। আর পিয়াদারা জোর করে যখন ছিনিয়ে নেয়, ওই জন্য তো বদদোয়া করেছিল, আল্লাহ আমার তো আজ প্রোটেস্ট করার, প্রতিবাদ করার ভাষা নেই, যে জালিম আমার শেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তাকে তার বানানো স্বপ্ন পূরণ করতে দিও না। কোন মজলুম যদি আমার আল্লাহর দরবারে কিছু বলে, ওটা আকাশে না সরাসরি আরশে চলে যায়। এই যে মজলুম, এই বিধবা, এতিম সন্তান, মা বাবা নেই, এর দোয়া কবুল হয়ে গেছে। তাফসীরে মুফাসসির লিখেছেন, সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করতে না পারার পেছনে এতিম এই বিধবা মেয়েটার চোখের পানি মিশ্রিত ছিল। পৃথিবীর জালিম যারা, তাদেরকে বলছি, আপনি যদি মনে করেন আমি টিকে থাকতে চাই, অসুবিধা নেই, আপনি থাকেন, কিন্তু আপনার এই ক্ষমতা, এই চেয়ারে, এই দায়িত্ব পালনে যদি কোনো এতিম, কোন মজলুম এদের চোখে পানি মিশে থাকে, তাহলে আপনার চেয়ারের পায়া কিন্তু নড়বড়ে হয়ে যাবে। সাদ্দাতের মতো এত বড় বাদশা যদি তার স্বপ্ন পূরণ করতে না পারে, আপনার তো গন্তির বাইরে, আপনাকে তো গোনার ভেতরে ধরা যায়। কারণ বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল, বাংলাদেশের চাইতে আমেরিকা 49 ডবল, 59 ডবল। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় বাংলাদেশ তো একটা পাড়ার মতো, নাকি? কথা বলছেন না? 7 ঘন্টা 7.5 ঘন্টা একটা দেশের ভেতরে বিমান চলে, কত বড় দেশ। আরে বাংলাদেশের সর্বোচ্চ 22 মিনিট যদি একটা বিমান চলে, এদেশ আর খুঁজে পাওয়া যাবে না। 7.5 ঘন্টা একাধারে চলছে, তাও এক দেশের ভেতরে। আরে বাংলাদেশ, আমি প্রায় 64টা জেলা ঘুরে দেখলাম, এই দেশে যত বড়, এর তুলনায় ভারত কত বড়, এর তুলনায় আমেরিকা। আর আমেরিকা, ভারত, বাংলাদেশ না, তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিল আল্লাহ। এত বড় দেশে পৃথিবীর জায়গার মালিক হওয়ার পরে যদি তার স্বপ্ন পূরণ করতে না পারে, শুধু মজলুম, এতিম, বিধবার চোখের পানি থাকার কারণে, আমি আশা করি আপনি কি অবস্থায় আছেন বুঝতে পারছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার কিচ্ছু করার নেই। আপনি নেতৃত্ব দেবেন, কোরআনের এই আয়াতটা আপনি মিলান। যদি আপনার দ্বারা জুলুম হয় কারো উপরে, আপনি যতদিন নেতাগিরি করবেন, ওটা হারাম। আল্লাহ বলেন ওটা জায়েজ নেই। লা ইয়ানালু আহাদিজ যালিমিন, কোন জালেমের জন্য আল্লাহর ওয়াদা নেই। আর আপনি জোর করে নেতৃত্ব দেবেন। সুতরাং সাইয়েদিনা বলতে আমরা যে নেতাকে বোঝালাম, উনি কি জুলুম করেছিলেন? আমরা এমনি দরুদ পড়ি না, বলেছি আল্লাহ তুমি এমন মুহাম্মদের উপরে রহমত নাযিল করো, যিনি আমাদের সকলের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতটুকুই না, মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। আমাদের জান্নাতের পথ দেখিয়েছেন যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এখন যদি জান্নাতের পথ দেখাতে গিয়ে নবীর পথ বাদ দিয়ে বাবার পথ অনুসরণ করেন, আপনার দরুদ পড়া না পড়া সমান। এ বলেছে আপনাকে মাওলানা মুহাম্মদ পড়তে, আপনার মাওলানা মুহাম্মদ আপনার মুখে মানায় না, কারণ আপনার মুখের কথা আর মনের কথা এক না। যারা মাওলানা বলে দরুদ পড়বে, অবশ্যই নবী বাদ দিয়ে অন্য কারো দেখানো পথে সে চলতে পারবে না। আর নবীজি যে পথ দেখিয়েছে, ওই পথে লাফালাফি নেই, ওই পথে হাল দেওয়া নেই, ওই পথে হু হু নেই। আপনি নবীর জীবন পড়ে আছে দেখান, আল্লাহর নবীর পথে নবী কোনদিন এই কথা বলেননি যে আমার ইন্তেকালের পরে আবু বকরকে রেখে গেলাম, একে মেনে চলো। বলেছে? কি বলেছিল? কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। আর কত ভণ্ড পীর বাংলাদেশে এখন বের হচ্ছে, মরণের আগে আজকে করে ছেলেকে দোষে বদ্দি নসিন পীর বানিয়ে যায়। এদের রেখে গেলাম আল্লাহর ওলি, এটা টাটকা শয়তান। আবু বকর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তারপরও নবীজি তো তার নাম বললেন না, বললেন কোরআন আর সুন্নাহ। আর আপনার ছেলে কি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত? কোন কারণে ওকে চেয়ারে বসিয়ে আপনি চলে যাচ্ছেন? এটা বলতে গেলে আপনার গায়ে লাগবে, আমি জানি, কারণ আপনি ব্যবসা করে খাচ্ছেন।
রাজতন্ত্র নেই, একটা দরবার দেখান বাংলাদেশে, আমি সেখানে যাবো। দেখান। আপনি কিন্তু জানেন যে রাজতন্ত্র জায়েজ না। জায়েজ আছে। এত আস্তে বলেন কেন? আল্লাহর নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কারণ বাবার ক্ষমতা ছিল নিষেধ করা? তিনি বলেছিলেন। হযরত ওমরও যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান বসবে চেয়ারে, কেউ নিষেধ করতেন না, কারণ আব্দুল্লাহরও যোগ্যতা ছিল। তারপরও তিনি বলেন না, আমার সাইডে যেন না বসে। পরবর্তীতে পৃথিবীর মানুষ বলবে ওমর স্বার্থপর ছিল, নিজের ছেলেকে বসিয়ে। তারা ইসলাম বোঝে নাই, বাংলাদেশের পীররা ইসলাম ভালো বোঝে। নবীজি ইসলাম বোঝে নাই, হযরত ওমর ইসলাম বোঝে নাই, যত ইসলাম বুঝেছে ভণ্ড। দরবার খুলে এক একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, এখন দেখছে এটা যদি হাত ছাড়া হয়ে যায় আমার দরবার শেষ। আপনি রাইট বললেও রাইট, না বললেও, কারণ এটাই চলছে। এরপরও আপনারা ভ্রান্ত ধারণায় আছেন, আমি জানি। আমি কোরআন হাদিস যদি আপনাদের গুলিয়ে খাওয়াই, তাও আপনি মানতে চাবেন। আপনার বাবা যা বলেছে ওইটাই আপনি। এখানে পূর্বপুরুষদের ভ্রান্ত ধারণা কেউ যদি মেনে চলে, আকীদা মেনে চলে, ও জাহান্নামে যাবে। সূরা মায়েদা 104 নম্বর আয়াত। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, আমার আদর্শের দিকে, ক্বালু আপনি দেখবেন অনেক মানুষ এমন আছে তারা বলবে, আপনার সামনে যারা বসে বসে কোরআন শুনছে ওরা অনেকেই কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আমরা যা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ-দাদা মুরব্বি আমাদের পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আর লাগবে না। এই বাংলাদেশে আয়াতটা 100% মিলে যাচ্ছে। কোরআন হাদিস গুলিয়ে খাওয়ারও বিশ্বাস করে না, আমার পীর সাহেব এতদিন তাহলে ভুল বলেছে, তাহলে আমি ভুল বলছি, আপনি প্রমাণ করেন যে আমি ভুল বলছি। ভাই আমার এই কোরআনের এই আয়াতটা ঠিক, অথবা আপনার পীর সাহেবের ভ্রান্ত ধারণা ঠিক, যে কোনো একটা ঠিক হওয়া লাগবে। আয়াতের শেষের কথা কি? আওয়ালাউ কানা আবাউহু, যদিও তোর এই পূর্বপুরুষেরা ভ্রান্ত ধারণায় লা ইয়ালামুনা শাইয়া, দ্বীন সম্পর্কে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল, এরপরও অন্ধ হয়ে ওরা ওদেরকেই মেনে চলবে। নবী আপনার কথাটা মানবে না। আয়াতটা 1500 বছর আগে নাযিল হয়েছে, আর বাংলাদেশে এখন খাপের খাপ মুমতাজের বাপ। মিলে যাচ্ছে না? এজন্য সাইয়েদেনা মাওলানা বললেন, কিন্তু তার দেখানো পথ আপনি মানেন না। এটা আমি একটা কথা বলছি, আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম। ওইটার নাম কি ইসলাম? বাংলাদেশে এখন ওই থিওরি চলে, আমার বাবা কি বলেছে, আমার দাদা কি বলেছে, কানে হাত দিয়ে শুনে যায়, আমার দাদা জান এই বলিস, তো দাদা জান বললো কি বাবা জান বলবা দরকার কি? আমার দরকার আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে। কথা বলে ঠিক কি না? এখানে মানুষের মুখের কথা যা বললেন, এই মাহফিল কবুল হতে হলে আপনার এই দরুদ শুধু মুখ দিয়ে পড়লে হবে না, মনেও থাকা লাগবে। আপনি কি মন দিয়ে পড়েছিলেন? তাহলে আশা করছি এখন থেকে সাইয়েদেনা মাওলানা নবী বাদ দিয়ে আপনি আর কাউকে মানতে কথার ওজন আপনি টের পান। খালি এই সামিয়ানা নিচে ঠিক, এখান থেকে বের হয়ে গেল ঠিক হচ্ছে না ভাই। আমি তো বললাম আমার কোন জেলা বাংলাদেশে বাকি নেই, 64 জেলা আমি পেয়েছি। কত জায়গায় সাইয়েদেনা মাওলানার ব্যাখ্যায় হাত তোলালাম, হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে আগাজ যা ছিল, সাইয়েদেনাও ঠিক নেই, মাওলানাও ঠিক নেই, কারণ মুখ দিয়ে বলে মন দিয়ে বলে না। কথা বলে না কেন? এখানে যতদিন পর্যন্ত মানুষের মুখের কথা মনের কথা মিল না হবে, ততদিন পর্যন্ত মুমিন না, মুনাফিক। এই অবস্থায় যদি মারা যায়, আপনি মনে করছেন 10 জন হাফেজ এসে আমার পাশে কোরআন শরীফ পড়লে আমার জান্নাত ঠেকায় কি? অত সোজা জান্নাত? আপনার তো মুখের কথা মনের কথা এক না। কাবা শরীফের গিলাফ ধরে দেখছে একজনের কাছে, বললাম দাদা বাড়ি কোথায়? বলছে নোয়াখালী। নোয়াখালী কোন থানা? কোম্পানিগঞ্জ। এত কাঁদেন কেন? বলছে আমি উপরে যাবো। উপরে মানে? আমি আল্লাহর কাছে চলে যাবো, আমি আর দেশে যাবো না।
খাবার গিলাফ ধরে কাঁদছে আর বলছে আল্লাহ আমি মরণ চাই, তুমি আমার তুলে নাও। বললাম দাদা এত কান্নাকাটি করে লাভ নেই, চলেন হোস্টেলে চলেন। হোস্টেলে নিয়ে যে কেবল একটু নাস্তা করছে, দেখি বাইরে ঝড় হচ্ছে। বললাম দাদা আপনার দোয়া তো কবুল হয়ে গেছে। কেন? যে ঝড় উঠেছে আর আপনি দোয়া করে আসলে তো খাবার গিলাফ ধরে দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন, আপনি মরবে। আমারে বলছে আমির হামজা দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কি সিটা দেখে দোয়া পাল্টিয়ে ফেলেছে। ওসে দোয়া তো আমি এবছরের জন্য করিনি, ঝড় কেন আগামীতে যদি আসি তখন। 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী, ও দাদা এসে দেখছে মোসাফা করছে, কি দাদা এখনো মরেননি? বলছে না এবছরে না, আগামীতে যদি যাও। তো সিটারের দোয়া কবুল হয়? ওর মুখের কথা আর মনের কথা কি এক? শুধু ওই দাদা না, এখানে অনেক দাদা বসে আছি আমরা, আমাদের এই মুখের সাইজে না মাওলানা আমাদের অন্তরে নেই। কথা বলেন ঠিক কিনা? 96% মুসলমানের দেশে নবীজির আদর্শ ছাড়া অন্য মানুষের আদর্শ চলে। কে বলেছে? কোন পাগল বলিস? খালি জিলাপি আর খেজুরের জন্য ইয়া নবী। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা নিজেরাই বললেন মাহফিল যেন কবুল হয়, তাহলে আপনার মুখের কথা মনের কথা এক হওয়া লাগবে না লাগবে না? আল্লাহ তুমি এদের যারা এসেছি আমরা সবাইকে তুমি আমাদের সাইয়্যিদিনা মাওলানা ঠিক করে দাও। জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা পড়েছি, যেহেতু এটা গ্রাম অঞ্চল মনে হচ্ছে, সুতরাং এই সূরাটা গুরুত্বপূর্ণ এখন গ্রামের জন্য। শহরে এগুলো চলে না, এজন্য গ্রামে চলে বলে আমি গ্রামের দিকে টানলাম। আপনি নামাজে হয়তো পড়েন, কিন্তু কি পড়েন এটা বোঝেন। সূরা মাউন ভালোভাবে শুনবেন। মাউন শব্দের শাব্দিক অর্থ ব্যবহারিক জিনিসপত্র। কথা বোঝা গেছে পর্যন্ত? 107 নাম্বার সূরা কোরআনে কারীমের। এটা 7টা আয়াত আছে, একটা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। 25টা শব্দ আছে এর ভিতরে। জুমলা বা শব্দ কয়টা? 25টা। 125টা অক্ষর আছে। কেউ যদি একবার সাওয়াবের নিয়তে সূরা মাউন পড়ে তার আমলনামায় 1250টা নেকি। আরো জোরে বলে। আমরা তো নেকি পাওয়ার জন্য এখানে এসেছি নাকি? তাহলে জবান বলি আগে 1250টা নেকি আমলনামায় লিখে নেন, এরপরে আলোচনা হবে। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدقت يا رب। যারা পড়লেন সহি শুদ্ধ হয়েছে, যাদের 1250টা নেকি অলরেডি হয়ে গেছে। এবার আসেন কোরআন সূরা থেকে কথা শুনতে হলে প্রথমে তেলাওয়াত, এরপরে অর্থ, এরপরে শানে নজুল, এরপরে বাস্তব ব্যাখ্যা, এরপরে মূল শিক্ষা নিয়ে বাড়ি। এই 5টা জিনিস নেওয়া লাগবে আজকে। রাজি আছেন তো? আমরা 1 নম্বরে তেলাওয়াত হয়েছে, 2 নম্বরে অর্থের দিকে যাচ্ছি, এরপরে আমরা শানে নজুল, ব্যাখ্যা, শিক্ষা।
আল্লাহ বলেন, হে নবী, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা দিন ইসলাম বা কিয়ামতের দিন বিশ্বাস করে? নবীজি বলেন, কই, আমি তো খুঁজে পাই না। কিয়ামত বিশ্বাস করে না এ মানুষ তো আমি খুঁজে পাই না। কারণ আমার সামনে যারা আছে, আমার আশপাশে ঘোরাঘুরি করে, আমার সাথে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারি করে, কুরবানি দেয়, কাবা শরীফ তাওয়াফ করে, এ তো সব মনে হয় কিয়ামতের বিশ্বাসী, ইসলাম ধর্ম মেনে চলে। আর তুমি যে বলো আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ইসলাম ধর্ম বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, কই, আমি তো খুঁজে পাই না। আল্লাহ বলেন, হে নবী, আমি এবার বললাম 6টা গুণ যাদের ভেতরে আছে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, যাকাত দিতে পারে, হজ করতে পারে, কুরবানি দিতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। এখন আপনি দাবি করলেই হবে না আল্লাহর এই 6টা গুণের সাথে মিলা লাগবে, মেলা লাগবে না। আপনি আন্দাজে দাবি করলে তো হবে না। কারণ যিনি মালিক, তিনি যদি বলে তুই আমার গোলাম না, আপনি কার কাছে ধর্ণা দেবেন বলেন? আজকের এই সূরাটা গুরুত্বপূর্ণ। এখানে যারা আছে, কিয়ামত আসলে তো জানি না কি কিয়ামত কি। আমরা মনে করি কিয়ামত একদিন হবে। কিয়ামতের বিশ্বাস ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না। আপনি জীবন যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে কিয়ামতের দৃঢ় বিশ্বাস লাগবে, যে জবাব দেওয়া লাগবে আমার। এই বিশ্বাস যখন মানুষের ভেতরে 100% পয়দা হবে, ও শুধু মেম্বার না, মেয়র না, এমপি না, মন্ত্রী না, ও প্রধানমন্ত্রীও যদি হয়, এই জায়গার টাকা এই জায়গায় নিয়ে যাবে। কারণ জবাব দেওয়া খুব কঠিন বিষয়। আমাদের তো জবাব নেই, জোরজার মন লোক তার, এই জন্য বুঝি না জবাব কি। আপনি চোখ বন্ধ করেন, টের পাবেন। একটু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ভেতরে কিয়ামতের জবাব দেওয়া লাগবে, যে বিশ্বাসটা ছিল একটু বুঝেন। তার সন্তানটা তিনি ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত হুসাইন একই মাদ্রাসায় পড়তো। তিনবার আর কলমটা ফেলে দিলেন, বললেন, আব্দুল্লাহ কলম তুলে দাও। 3বার তুলে দেওয়ার পরে 4র্থবার বলে, আব্দুল্লাহ কলম তোলো। তিনি কিন্তু ওই সময় রাষ্ট্রনায়কের ছেলে। তাও আমাদের মতো এই দেশ না, সারা পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ ওমরের হাতে দিয়েছিলেন। এত বড় পৃথিবীর মালিক তিনি, তার ছেলে বারবার যদি বলে কলম তুলে দাও, রাগ হওয়ার কথা না। তিনি রাগ করে বলেই ফেললেন, হুসাইন আমি কি তোমার খাদেম, চাকর? বারবার কলম ফেলে দাও, তুলে দিতে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। ওর মেজাজ গেছে খারাপ হয়ে, এক দৌড়ে বাড়িতে এসে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে গালি দিয়েছে হুসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। আমারে গালি দিলেও হতো, তোমারে জড়িয়ে দিয়েছে, সুতরাং বিচার তোমার করা লাগবে। যদি তুমি হুসাইনের বিচার না করো, মাদ্রাসায় আমি আর যাব না। হযরত ওমর বলে, ঠিক আছে, বিচার এখন না, জমার দিন হাজারো মানুষ আসবে, ওই সময় আমি বিচার করব। খুতবা দিচ্ছিলেন জমার দিন, হঠাৎ তিনি আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি আসো? বলে, হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ। কেন দিলে? ইমাম হুসাইন বলে, খলিফাতুল মুসলিমিন বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে, হুসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। ওই সময় তো কাগজ কলম এভাবে অ্যাভেলেবেল না, খেজুরের পাতা নিয়ে এসেছে। ইমাম হুসাইন লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর এখনো তো বিচার শুরু করলেন না, বিচার হয়ে গেল মানে? হযরত ওমর বলেন, নবীর সাহাবীরা যে বিচার করেছে, এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে।
সন্তানকে ওসিয়ত করলেন, আমার সন্তান আব্দুল্লাহ, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ যখন জবাব আরম্ভ করবে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি অন্তত এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন এই যে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও, আমার হিসাব নিও না। এর নাম কি? এর নাম কি? অত সোজা যাদের মগজ আছে তারা চিন্তা করছে কিয়ামত কারে বলে। আল্লাহ জানে আর আয়তা দিয়েছেন, এখানে আল্লাহ কিন্তু নাজারা দিতে পারতেন। নাজারা মানেও দেখা, র মানেও দেখা। নাজারা না দিয়ে র দিয়ে, নাজারা মানে গবেষণার দৃষ্টিতে দেখা, আর র মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার আশেপাশে আছে, ওরা আপনার সাথে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারি করে, কাবা শরীফ তাওয়াফ করে, কুরবানি দেয়, অথচ ওরা কিয়ামত বিশ্বাস করে না। আর কিয়ামতের বিশ্বাস যাদের নেই জান্নাত পাবে? বলেন। এই জন্য তো হরতে ইস্তেফাম প্রশ্নবোধকপূর্ণ ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। হে নবী আপনি দেখেননি যারা কিয়ামত বিশ্বাস করে না? নবী যে জানে আশ্চর্য হয়ে বললেন, ওই আমি তো খুঁজে পাই। আল্লাহ এবার বর্ণনা দিচ্ছেন, দেখেন তো আল্লাহর বর্ণনার সাথে আপনি মিলেন কিনা। বলবো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী ওই মানুষটা কিয়ামত বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়। কার গলায়? আস্তে বলে। এতিম। এই বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আছে, এতিম মানে আমরা মনে করি শুধুমাত্র যাদের মা বাবা নেই এরাই নাকি? আপনার মা বাবা নেই, এতিম নাকি? এনারে যদি আপনি এতিম ধরেন, এরকম এতিম তো মনে হয় দেশ ভরে যাবে। শুধু মা বাবা নেই এগুলো এতিম না, এগুলো তো এতিম অবশ্যই। আসল এতিম হচ্ছে সরকারের কাছে জনগণ এতিম। সুতরাং দায়িত্বে যারা আছে এই মানুষগুলো এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে, রূঢ় ব্যবহার যেন না হয়, গরম যেন আপনি না দেন, এতিমের উপর যেন ঘাড় ধাক্কা না হয়, জুলুম না হয়, তার অধিকার যেন নষ্ট না হয়। কারণ এতিমের অধিকার নষ্ট করা নবীর অধিকার নষ্ট করা সমান। আর কেউ যদি নবীর অধিকার নষ্ট করে ও যেন আল্লাহর অধিকার নষ্ট করে। এতিম শব্দটি এসেছে তহমুন থেকে, ইয়াতামা বহু বছর। এতিম শব্দটা কোন জায়গা থেকে এসেছে? তহমুন। তহমুন মানে কি? খাদ্য। তার মানে খাবারের ধান্দায় যারা থাকে তাদেরকে এক কথায় এতিম বলা হয়। এখানে আমরা সবাই যারা দায়িত্ব আছে তাদের কাছে খাবারের ধান্দায় তো কাজ করি নাকি? কথা বলেন না কেন ভাই? সুতরাং একটা গার্মেন্টস এর যিনি মালিক, তার আন্ডারে যদি 12,000 মানুষ কাজ করে সবাই কিন্তু তার কাছে এতিম। এই মৌলভীবাজার যিনি এসপি আছে, এসপির কাছে যত পুলিশ আছে সবাই তার কাছে এতিম। অন্তত এই জেলায় যে পুলিশগুলো আছে। আমার কথা যদি ওজন আপনি টের না পান আমার বোঝানো সম্ভব না। বুঝতে পারছেন কথা? এতিম মানে মা বাবা নেই এইটা এতিম না। দায়িত্বে যে যেখানে আছেন তাদের নিচে যারা আছে সবাই আপনার কাছে এতিম। এটা মনে রেখে দুনিয়া চালান। এতিমের কথা এত বেশি কেন? কোরআন শরীফ আমি দেখেছি সবচেয়ে বেশি আল্লাহ এতিমের পক্ষে দিয়েছেন কথা। কেন? কারণ নবীজি নিজে এতিম ছিলেন। একটা এতিম মানুষ যখন খাবারের জন্য আপনার কাছে একটা ভাঙ্গা থালা নিয়ে আসে, নবীজি বলুন ওটা থালা মনে করবা না, মনে করবো ওটা আল্লাহর ডান হাত। সুবহানাল্লাহ বলবেন, আজকে বলার দরকার নেই। আপনি কি চিন্তা করেছেন আল্লাহর ডান হাত আপনার সামনে? এতিমকে বলেছে ওটা আল্লাহর ডান হাত। আপনি যদি 2টা টাকা দেন ওটা আল্লাহর হাতে পড়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? টাকা দেওয়া দূরের কথা, এতিম পেলে কত রকমের অপমান করে। এতিমের সম্পদ আত্মসাৎ করা মানুষ বাংলাদেশ এখন বেশি। এতিমের সম্পদ যারা মেরে খায়, আত্মসাৎ করে, ওটা কিন্তু সম্পদ না। কোরআন সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত।
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন নিশ্চয় যে বা যারা এতিমের সম্পদ ফাঁকি দিয়ে খায়, জুলুম করে খায়, মেরে খায়, ও যেন জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মানুষের পেট আগুন দিয়ে ভরা জাহান্নামে। আপনি সিরে দেখেন, অন্য কিছু পাবেন না। কারণ এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে জাহান্নামের আগুন খাওয়া। কে বলছে? বলেন। এই 24 তারিখ আমার বগুড়া মাহফিল ছিল। এতিমখানার সম্পদ ছিল 350 বিঘা। একটা কথাও বানিয়ে বলছেন, এই যে কোরআন আমার সামনে। 350 বিঘা এতিমখানার সম্পদ মাদ্রাসা দায়িত্বে যারা ছিল 150 বিঘা বিক্রি করে খেয়ে ফেলেছে। আপনি এতিমের সম্পদও খাচ্ছে, আর কি খাচ্ছে না খাচ্ছে। আমার মনে হয় এই এলাকায় এই আয়াত না বলাই ভালো ছিল, কারণ এই এলাকায় এতিমের সম্পদ আর 2 নাম্বারই হয় না, সব 1 নাম্বার করে খাচ্ছে। এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে খায়, এতিম বলতে কি শুধু মা বাপ নেই? এরা বলে জনগণের সম্পদ, এগুলো যারা আত্মসাৎ করে খাবে, উপর থেকে টাকা আসে বাজেট হয়ে, টাকাগুলো জনগণের হাতে যাওয়ার আগে বড় এতিমদের পেটে ফেলে দেয়। আর ওইসব এতিমদের পেট কি গো, এক একটা পেট মনে হয় দেওয়ান বাগির মকির। পেট তো না, পেটের উপর উকুন মারা যায়। মহিলারা যদি পেট দেখে তো লজ্জা পাবে না? না, সন্তান হয় আমাদের আর পেট হয় তোমার। আখেরি পেট কোলাকুলি করতে যাবেন এদের সাথে যারা এতিমের সম্পদ মেরে খায়, আপনি বুক পাবেন না, পেটে থাকে। এত লজ্জা দেওয়ার পরেও যদি এতিমের সম্পদ কেউ আত্মসাৎ করা বন্ধ না করে, আয়াতের শেষ কথা হচ্ছে ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। সুতরাং এতিমের সম্পদ যারা মেরে খাচ্ছে, আত্মসাৎ করে খাচ্ছে, সে যেই হোক, আপনি যদি এক্ষুনি তওবা না করেন, ফিরে না আসেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে এদিকে মনে করেন 50টা গরু জবাই হয়েছে, 2 লাখ মানুষ খাচ্ছে, অসুবিধা নেই। আপনি মরণের সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ নিজে কবরে লাগিয়ে। আমার মনে হয় দেখার যদি সিস্টেম থাকতো, ঢাকার এই আজিমপুর গোরস্থানের বনানী গোরস্থানে যে কত মানুষের কবরে এরকম জাহান্নামের আগুন আল্লাহ লাগিয়ে দিয়েছে, দেখা যেত, কোন সন্দেহ। কথা বলেন। জনগণের সম্পদ আত্মসাৎ করে এক একজনের বিল্ডিং দিল, অথচ 5 বছর আগে বানিয়ে বলছি এগুলো সব জনগণের সম্পদ, এতিমের সম্পদ আত্মসাৎ করা। পেট, ওগুলো পেট না, সব জাহান্নামের আগুন দিয়ে সেলাই করা। আমার মনে হয় সূরা নিসার 10 নম্বর আয়াত কেটে এখন বাদ দিয়ে দাও। আসেন তো একটু কেটে বাদ দিয়ে দিই না, মানে যদি থাকে তাহলে তো আমার সমস্যা। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, ওর ভাই মারা গেছে, ছোট ছোট এতিম সন্তান রেখে গেছে, ওরা তো বোঝে না, আস্তে করে ভাইয়ের সঙ্গে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এরকম মানুষ আছে, আমি জানি, এখানে আছে। আমি নাম বলে দেবো না, মানে আমি বলে দিলাম। যারা আছেন ফেরত দেন। এতিমের সম্পদ খুব গুরুত্বপূর্ণ। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হি আহসান। কোরআনে বারবার আল্লাহ দিচ্ছে সাবধান, এতিমের মালের কাছে যাবি না। মানে এতিমের মালের কাছে যাওয়া আর আল্লাহর মালের কাছে যাওয়া সমান। এতিমখানার টাকাও তুমি বাদ দাও না গো। এখানে আবার লিখে দিয়েছে একটা কাগজ, দেখলাম এতিমখানা তৈরি হবে, ছাদ বানাবে। আরে এতিমখানার জন্য সরকার যত বাজেট করে, এই টাকাগুলো আসলে এরকম এতিমখানা বসতে হবে। খাওয়া যায়, সব তো আর খাওয়া একটু বাজ বিচার করে তো খাওয়া লাগে। কত কিছু তো খাচ্ছেন, খান, আমি তো নিষেধ করি না, কিন্তু এতিমেরটাও আপনি খাবেন, কেমন কথা? এটা উপন্যাস পড়েছিলাম, আমার মনে হয় বললে আপনি একটা শিক্ষা পাবেন। বলবো। 2 বন্ধু মিলে একটা কাঁঠাল কিনেছে, একজন একটু বোকা আর একটা চালাক।
বোকা ডাক দিয়ে বলছে ভাই এখন টাকা দেওয়ার দরকার নেই, আগে খেয়ে নে। চালাক বলছে ঠিক আছে খাও আগে, পরে টাকা দেব, কিন্তু যে বেশি খাবে সে টাকা বেশি দেবে। বোকা বলছে আমার অসুবিধা নেই, আমি খাবো কম, টাকা দেব কম। চালাক যেটা ওটা রোয়াও খায় আটিও খায়, আর বোকা যেটা রোয়া খায় আটি রেখে দেয়। শেষে গণনা করে দেখা গেল বোকার কাছে 45টা আটি আর চালাকের কাছে 5টা। টাকা দেবে বেশি কে? চালাক মাত্র 5 টাকা দিয়েছে আর বোকা দিয়েছে 45 টাকা। টাকা পরিশোধ করে একজন বাড়ির দিকে আনন্দ করে, খালাম বেশি দিলাম কম কম। এরকম চালাক দেশে নেই? কত চালাক এখানে বসে আছে 100 টাকা ছাড়ে মাসে মাসে 120 টাকা পায়। আপনি কি বোঝেন কোন চালাকের কথা বললাম? কোন চালাক? কি চালাক গো! আর বোকা যেটা চিন্তা করে আল্লাহ আমি খেলাম কম দিলাম বেশি, 100 টাকা করে নেয়, মাস গেলে 120 টাকা দেয়। এরকম বোকা দেশে আছে, এখানেও আছে। একজন তো আনন্দ করে একজন দুঃখ করে। হঠাৎ পশ্চিম আকাশে মেঘ ডাকে গড় গড় করে। বিজ্ঞান বলছে, এখন চিকিৎসা বিজ্ঞান, যে মানুষের পেটের ভেতরে 5টা জিনিস হজম হয় না, তার 1 নাম্বার এই কাঁঠালের আটি। এর হজম হওয়ার কোনো বুদ্ধি নেই। যে আকাশে ডাক মারে ওর পেটের ভেতরে ডাক দেয়, 2 ডাক এক জায়গায়, হজম তো হয়নি। তাড়াতাড়ি টয়লেটে যাবে না, ওর বাড়ির পেছনে এক মাছা ছিল, মাছার নিচে ওই কাজ করেছে। তো সারা রাত ঘুমিয়ে আছে, সকালবেলার বউ রান্না করতে গিয়ে দেখে ডালায় কোনো তরকারি নেই, জ্বালানোর ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে মাছার উপরে তাও লাউ কোনো কিছু নেই। কি করেছে? এই মাছার নিচে তাকিয়েছে, দেখে এক ঢিপ কাঁঠালের আটি। ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি মনে হয় বরকত দিয়েছো। তাড়াতাড়ি ওগুলো তুলে গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ওরে দিয়েছে। তো সারা রাত পেটে খাবার নেই, ও বিসমিল্লাহ ছাড়াই এক থালা খেয়েছে। স্মরণ হয়েছে যখন বসে গিয়েছে, তুমি কাঁঠাল পেলে কোথায়? কাঁঠাল পেলাম কোথায়? তোমার ওসব দরকার নেই, আগে শুকরিয়া আদায় করো, আল্লাহ বরকত দিয়েছে। আল্লাহ বরকত তো দিল, কিন্তু তুমি পেলে কোথায়? বলে সকালবেলা যে দেখে ডালায় তরকারি নেই, মাছার উপরে তাকালাম দেখি নেই, যেই মাছার নিতে তাকিয়েছি স্বামী বলছে ওয়াও, বলছে ওয়াও করো কেন? স্বামী কান দেওয়ার পরে আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াবা? কিছুক্ষণ আগে খেলাম। খাওয়া যায়, সব খাওয়া যায়, বলেন সব খাওয়া যায়? এতিমের সম্পদ খাওয়া পায়খানাও না, জাহান্নামের আগুন খাওয়ার সমান। আল্লাহ বলছে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন আমি দেই আর ভর্তি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদেশে কি এতিমের সম্পদ আত্মসাৎ করা বন্ধ হওয়া লাগবে না লাগবে না? নবীজিকে যদি আল্লাহ কথা বলতে পারে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী সাবধান, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, গরম দিয়ে কথাও বলবেন না। এত দাম দিয়েছেন আল্লাহ এতিমকে, অথচ আজ বড় বড় দায়িত্বশীল এতিমদের সাথে, এতিম বলতে যারা নিচে আছে এদের সাথে যে ব্যবহার করে মনে হয় গোলামের মতো ব্যবহার করে। আমি কুষ্টিয়ার সাবেক এক অফিসারের কথা বলছি, আমি নাম নিলাম না। মানে বিদায় অনুষ্ঠানে যখন চলে যাবে তখন আমার কোরআন তেলাওয়াতের জন্য ডাক দিলাম। মানে এখন ভাষণ দিচ্ছে যে আমি যে চলে যাচ্ছি, তোমাদের সাথে কি কি করলাম জানি না, দোয়া করো আমার। পেছনে 2জন কনস্টেবল বসে বসে বলছে ও শয়তান যাচ্ছে ভালো হচ্ছে। চিন্তা করেছেন কি বলেছি? কি আচরণ করেছে তাদের সাথে, যে সামনাসামনি বলছে শয়তান যাচ্ছে ভালো হচ্ছে, আমি নিজে পেছনে বসে আছি। আপনি এতিম বলতে আমি আবার বলতে শুধু মা বাবা কিন্তু এতিম না, মা বাবা নেই যাদের এরা এতিম না। দায়িত্বে যারা আছি আমরা সবার কাছে, যারা নিচে আছে এরা এতিম। কথা বলেন না কেন? সুতরাং এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। নির্দেশ কার? আশা করছি আপনি, আপনার যদি বিবেক থাকে দরজা খুলবেন, আর যদি বিবেক না থাকে আপনি মনে করবেন হুজুর মনে হয় আমার লোক। সেদিন গাইবান্ধার নাম শুনেছেন?
রংপুর বিভাগ গাইবান্ধা। আমার বলছে হুজুর আপনি মুসা নবীর কাহিনী বলেন, খুব ভালো লাগে। হ্যাঁ, মুসা নবীর কাহিনী যদি বলি ফেরাউনের কাহিনী আসবে না? কারণ কোরআনে যেখানে মুসা নবীর জীবনী আছে সেখানে কথা বলেন না, কেন বেশ 15 মিনিট মুসা নবীর ওই যে 9টা মুজিজা ছিল একটা একটা করে বললাম। এবার 4টা কাজ করেছিল ফেরাউন, একটা একটা করে তুলে ধরলাম। সামনে একজন বলছে হুজুর আপনি আমারে বাঁশ দিলেন কেন? বলছে যা বলছো সব তো আমাদের সাথে মিলে যাচ্ছে। তো মিলে গেলে আমি করবো, কিন্তু কোরআনের দোষ। কার দোষ? ও দেখেন বলছে কোরআন। আপনি মুসা নবীর কাহিনী বললে খুব ভালো লাগে আপনার, আর ফেরাউন যে ওর সাথে সাথে যা কাজ করেছে ওইগুলো বললে আপনার সাথে মিলে যায়। আপনি কি মুসা নবীর অনুসারী না ফেরাউনের? মাহফিল গুলোতে আজ সঠিক কথা না বলতে বলতে অভ্যাসী হয়ে গেছে আমাদের। কেউ যদি সঠিক কথাগুলো তুলে ধরে মনে হয় যে এগুলো নতুন লাগছে। এগুলো কি নতুন কথা? এটা আসল কথা, বলা হয় না। নেতিমের সম্পদ আত্মসাৎ করবেন, আপনার দায়িত্বে আছেন, নিচে যারা আপনার আন্ডারে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, আর আপনি বলবেন আমি কিয়ামত বিশ্বাস করি, ইসলাম বিশ্বাস করি। কে বলে? কোরআনের আয়াতের সাথে তো মেলে না। আল্লাহ বলেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী আপনি দেখেছেন ওই মানুষ যে কিয়ামত বিশ্বাস করে না? ওটা তো ওই লোক যে এতিমের সাথে খারাপ ব্যবহার করে, গলায় ধাক্কা দেয়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে বলেন আমিন। 2 নম্বরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। এখন মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে। সাকান মানে বসবাস করার জায়গা। সাকান মানে কি? আপনি মনে হয় ঘুমাচ্ছেন না? সাকান মানে কি? এই যে প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছে, একটি বাড়ি একটি খামার। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? উনি কি দেখে নিয়েছেন আমি জানি না, কিন্তু এই আয়াতের সাথে ওনার উদ্যোগটা মিলেছে। ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন, এর অর্থ হচ্ছে হে নবী যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এরা আর যাই করুক, এই নামাজ রোজা হজ যাকাত করতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। মানে মুসলমানের ভাই, একটি খামার একটি বাড়ি এই প্রকল্প চালু করে যত মানুষের অন্তত মাথা গোজার মতো ঠাঁই বানিয়ে দিয়েছে, একটা কর্মসংস্থান বানিয়ে দিয়েছে। খামার মানে কি? কাজ করে খাবে নাকি? কথা বলেন না কেন? যত মানুষ একটা মাথা গোজার মতো জায়গা পেয়েছে থাকার মতো, আর কাজ করে খাওয়ার মতো একটা ছোট্ট কুটির হলেও, যে একটা খামার হলেও পেয়েছে। এই আয়াত অনুযায়ী উনি এই দুইটা থিওরি আয়াতের সাথে মিলে গেছে। ওনার জীবনের কি কবুল হবে কি না হবে আমি জানি না, কিন্তু এই কাজটা কবুল হবে। এই প্রকল্পের মাধ্যমে যত লক্ষ লক্ষ গৃহহীন কর্মহীন মানুষ এই দুইটা পেয়েছে, কিয়ামতে সূরা মাউনের এই 3 নম্বর আয়াত ওনার পক্ষে সাক্ষী। আর কোরআনের আয়াত যদি কারো পক্ষে সাক্ষী দেয় আল্লাহ হয়তো তারে মাফ করে দিতে পারে নাকি? এদের আপনার দায়িত্ব হবে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আখের গোছাবেন, এটা না। আপনার দ্বারা যেন মানুষের কর্মসংস্থান তৈরি হয়, অন্তত থাকার জায়গা সে যেন পায়। কোন মানুষ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের 16 কোটি মানুষের যে কয়টা মানুষকে উনি ব্যবস্থা করে দিয়েছে, অন্তত এই কয়টা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিয়ে তামাম পৃথিবীর সব মানুষকে ঘর বানিয়ে দিলে, কর্মসংস্থান তৈরি করে দিলে যে সওয়াব পেত, আল্লাহ ওই সওয়াব তাকে দেবে। কারণ কোন মানুষ যদি ভালো কাজের উদ্যোগ নেয়, ওই কাজটা যদি টিকে থাকে, ও মারা গেছে, কিন্তু ওই কাজটা টিকে থাকার কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব কবরে যেতে থাকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন তৈরি করেছিল, ইসলামিক ফাউন্ডেশন। উনি কিন্তু এখন বেঁচে নেই, মারা গেছে। কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমে আজ লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কোরআন পড়তে পারছে, হাদিস পড়তে পারছে। আমার নিজের মেয়েটাও তো ওই ফাউন্ডেশনের ছাত্রী ছিল, ছোট্ট 5 বছর বয়স, জান্নাতুল মাওয়া। ওখান থেকে প্রায় 8টা 10টা সূরা মুখস্থ করেছে, তাও গ্রামার দিয়ে সুন্দর করে। ও যখন পড়ে ওর মুক্ত অন্তর হয়ে যায়, এত সুন্দর করে পড়ে। আমার বাপও পড়তে পারবে না এভাবে, আমার বাপ তো গ্রাম্য মানুষ। ও যখন পড়ে ওর মুক্ত অন্তর হয়ে যায়, এত সুন্দর করে পড়ে। আমার বাপও পড়তে পারবে না এভাবে, আমার বাপ তো গ্রাম্য মানুষ। আমার বাপ তো গ্রাম্য মানুষ। আমার বাপ তো গ্রাম্য মানুষ।
ও যে কায়দায় পড়ে প্রতিটি অক্ষরে যদি 10টা করে নেকি হয়, যিনি এই ফাউন্ডেশন বানিয়েছিলেন তার কবরে আল্লাহ পৌঁছিয়ে এক কথা বলেন না কেন? সুতরাং আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে কি করবেন যদি 5টা মানুষের কর্মসংস্থান তৈরি না হয়? আপনি কি টাকা কবরে নিয়ে যেতে পারবেন? এদেশে আজ কত মানুষের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, এত টাকার মালিক জায়গা পায় না ব্যাংকের টাকা রাখার, ফ্রিজের ভেতর টাকা রাখা, কে ফ্রিজের টাকা রাখে না, বালিশের ভেতরে। অথচ ওই টাকা দিয়ে যদি একটা প্রতিষ্ঠান তৈরি করে, ওয়ার্কশপ তৈরি করে, একটা ফ্যাক্টরি বানায়, অন্তত 50 জন মানুষ কাজ করে নিজের কর্মসংস্থান তৈরি করে, আরো 5 জন ফ্যামিলি মেম্বার চালাতে। এটার নাম ইসলাম, এটার নাম কি? এটা যারা করে না শুধু নিজে খাবে, নিজে পড়বে, আখের গোছাবে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিয়ামত বিশ্বাস করে। এটা আপনার দায়িত্ব এখন দিয়ে গেলাম, যতটুকু সমস্যা আছে অন্তত আপনি পারের করার দরকার নেই। নিজের আপন ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, এদেরকে কাজকর্মে লাগিয়ে দেন। এলাকায় 10 জন মানুষ, গরিব মানুষ আছে, কাজকর্ম পায় না, সংসার চলে না, 5 লক্ষ টাকা তুলে 10টা অটো কিনে তাদেরকে চালাতে দেন। বলেন মাসে মাসে আমার 200 টাকা, প্রতিদিন আমার 200 টাকা করে দিবা, আর তুমি বাকি যা হবে তোমার সংসার চালাবে। দেখবেন আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে, আপনার টাকাও বাড়বে, ওদিকে 5টা মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এর নাম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এসব এই দেশে চলে। আরো এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ আত্মসাৎ করে মসজিদে দান করে। একটা মসজিদ বানিয়ে দিলে খুব বেশি হলেও নয় 5000 মানুষ নামাজ পড়ে নাকি? কথা বলছেন না? আর একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা যদি কেউ বানিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে চলাফেরা করে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা আল্লাহর কাছে অনেক দামি। এই থিওরি যদি আজ বাস্তবায়ন করতাম, রাস্তার জন্য যে টাকা বাজেট হয় বাংলাদেশে, 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। রাস্তা গেলে আমার গাড়ি খালি নষ্ট হয়, ডেলিভারি রোড। কিছু কিছু জেলায় যায় এমন রাস্তা, কি করে টাকাগুলো বলে তো? একবার এক জায়গায় খোঁজ পেয়েছিলাম যে টাকাগুলো নাকি মসজিদের বিভিন্ন কাজ লাগিয়ে দিয়েছে। ইসলাম না বোঝার কারণে এই কাজ। আরে ভাই, আপনি মসজিদের টানা কাজ লাগিয়ে দিলেন কোন কারণে? কয়জন নামাজ পড়বে ওখানে? নাই খুব বেশি 500। আপনি রাস্তার টাকা মেরিয়ে আপনি মসজিদে দিলেন, মাদ্রাসা দিলেন, ওই রাস্তাটা বানিয়ে দিলে কত লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করতো। এই রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ভেঙে যায়, চাকা নষ্ট হয়। কথা বলছেন না? সব গুনাহগুলো আপনার আমলনামায় যাবে, খালি মসজিদ বানালে হবে? এজন্য এতিমের, মিসকিনের খাবারের ব্যবস্থা করেন, তাদের কর্মসংস্থান তৈরি করে দেন। কিয়ামতে যারা জাহান্নামে যাবে মুসলমান হওয়ার পরে, আবার বলছি, মুসলমান দাবি করার পরেও যদি কেউ জাহান্নামে যায়, 4টা কারণ আছে। 1 নম্বরে কারণ হচ্ছে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, বলবে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকুম নুতিমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না। তাহলে কি বুঝলে? এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, সে যে দলের লোক হোক যাবে কোথায়? আর কারো ফতোয়া লাগবে? কারো ফতোয়া লাগবে? সূরা হাক্কাতের 30, 31, 32, 33, 34 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতে ধর জাহান্নামের শিকল দিয়ে, তাও যেমন তেমন না, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। কারণ কি? এরা কিয়ামত বিশ্বাস করতো না। আরে মানুষগুলো এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করতো না, তার মানে দারিদ্র্যমুক্ত দেশের জন্য এরা কাজ করতো না। দারিদ্র্যমুক্ত দেশ গঠন করার জন্য আজ 21 সাল 41 সাল বেতন দেওয়া হচ্ছে।
আপনি দেন ভীষণ। দারিদ্র মুক্ত সমাজের জন্য যে ভীষণ দিয়েছে, এই ভীষণের সাথে আপনাকে একত্রতা প্রকাশ করা লাগবে। কারণ এই ভীষণ প্রধানমন্ত্রীর না, এই ভীষণ আল্লাহর। এক কথা বলছেন, কাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনা লাদিনিয়াই মিনকুম, সূরা হাশরের 7 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। 28 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে পাবেন, প্রথম নাম্বার রূপতে আছে। আল্লাহ বলেন আমার ইচ্ছা কি জানো? সবার কাছে খাবার থাকবে, সবার কাছে টাকা থাকবে। কিছু ধনী মানুষ শুধু টাকার মালিক হবে, আর অধিকাংশ মানুষ না খেয়ে মরবে। আমি আল্লাহ এটা চাই না। আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, উনি এইটাই বলবে যে সবাই খেয়ে থাকবে, সবার কাছে খাবার থাকবে। কথা বলছেন না কেন? নাকি শুধু আমার দলের লোক খাবে, অন্য দলের লোক না খেয়ে মরবে? এটা যদি থিওরি দেয় তাহলে তার ডিজিটাল হবে না। ডিজিটাল মানে সমান সমান। ডিজিটাল মানে কি? সবার কাছে খাবার থাকবে, সবাই খেয়ে থাকবে। এই থিওরি কোরআনে কারিমের সূরা হাশরের 7 নাম্বার আয়াতের। সুতরাং ওনার থিওরি 121 সাল বলেন, 41 সাল বলেন, থিওরি ওনার ভীষণ না, এই ভীষণ আমার আল্লাহর। উনি হয়তো সবাই বেঁধে দিয়েছেন, আর আল্লাহ পাক বলেন আমার বিধানটা যদি মানুষ মেনে নেয় অতদিন সময় লাগবে না, 21 ঘন্টায় পৃথিবী ডিজিটাল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে হয়, পৃথিবীর মানচিত্রে উপহার দিতে হয় যে আমরা দারিদ্র মুক্ত। অবশ্যই আপনাকে এখানে 4 দফা কর্মসূচি আছে। কয়টা? আপনারা মনে হয় শুনছেন না? শুনতেছে? সূরা মাউনের যে ব্যাখ্যা আমরা পেলাম এখন পর্যন্ত, যে কিয়ামত বিশ্বাস করে না তারা, যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ যোগায় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন নামাজি মানুষ যারা, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর কথাটা কেমন হয়ে যাচ্ছে? এর আগে আয়াত কি বললাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। আর এখানে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই মুসাল্লিগুলো। তাহলে নামাজ না পড়লেও জাহান্নাম, পড়লেও জাহান্নাম। তাহলে আল্লাহকে দুই রকম কথা বলে। অবশ্যই এখানে কোনো কারণ আছে না? নেই। নামাজ না পড়লে জাহান্নামে যাবে তারা, যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না। সে যেই হোক, যাবে কোথায়? এই যে মুরব্বির বয়স মনে করেন 70 বছর, সকাল 11টার সময় যদি উনি মুসলমান হয়, সকাল 11 12টার সময় মারা গেল, উনি জান্নাতি না জাহান্নামী? উনি আমল করার সময় পায়নি, 1 ঘন্টা মাত্র হায়াত পেয়েছিল। কয় ঘন্টা? পরে যদি সকাল 11টায় ঈমান আনে, 2টার সময় মারা গেল, মাত্র 3 ঘন্টা হায়াত পেয়েছে। জান্নাতি না জাহান্নামী? আপনি সরাসরি বলতে পারবেন। ওনার উপর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, জোহরের নামাজ। মরণের পরে আগে ওইটার হিসাব দেওয়া লাগবে, এরপরে জান্নাত। কথা বললেন না কেন? মাত্র 4 ঘন্টা 3 ঘন্টা হায়াতে যদি এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল না পড়ে, তাই যদি জবাব দেওয়া লাগে, এদেশের কত নেতা সারা জীবন নামাজ পড়ে না। তো ও মরে গেলে আপনি 10টা গরু জবাই করে দোয়া করছেন আল্লাহ আমারে জান্নাত দাও। জান্নাত যে দোয়া করছে ওর জান্নাত হারাম। কারণ তো মিথ্যা কথা বলছে। মরণের পরে আগে সারা জীবনের নামাজের হিসাব দেওয়া লাগবে, এরপরে অন্য না তো নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আউয়ালু মা খালাকা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আউহিল ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের সর্বপ্রথম মানুষের হিসাব হবে কিসের? বলেন না। নামাজ পড়লেই জান্নাত পাবে, এই কথা কিন্তু ঠিক না। নামাজটা আল্লাহ দিয়েছে, তার বিধানটা মানুষ মানে কিনা এই দেখে। মিফতাহুল জান্নাতিস সালাত যে হাদিসটা আছে, এটা সনদ দুর্বল। আবার বলছি, যারা আলেম আছে তাদেরকে বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব হবে কিসের? বলেন। কিন্তু মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, এই কথাটা যদিও হাদিস বলে আমরা চালিয়ে দেই, কিন্তু সনদ মতন দুর্বল আছে। একটা হাদিস হওয়ার জন্য সনদ ঠিক থাকা লাগবে, মতন ঠিক থাকা লাগবে। সনদ মতন বোঝেন? আপনি বুঝবেন, এটা কামেল পাস করা লাগবে।
সুতরাং এই হাদিসটা বলে আমরা চালিয়ে দেই, চাবির মালিক হলে কিন্তু ঘরের মালিক হওয়া যায়। কথা বলছেন? এই যে বাজারে বাজারে যারা এক পাঁচা চাবি বিক্রি করে বেড়ায়, ওদের কয়টা ঘর? একটা ঘর। অথচ চাবি দেখবেন 2-3 হাজার। আর চাবি থাকলে আপনার ঘর খুলবে কেউ বলিস। আমার কাছে যে চাবি আছে হাজি সাহেবের বাড়িতে যে খুলি হবে। কথা বলছেন এখানে? যার যার চাবি তার বাড়ি খুলবে, চাবি থাকলেও খুলবে না। চাবির সাথে যে তালা মারা জোর ঘাট ঠিক টাকা লাগে। চাবির ঘাট মনে করেন 5টা। কয়টা বলেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম এবং গুরুত্ব দিয়ে আদায় করেন, আপনার ওই জান্নাতের তালা খুলবে। আর আপনি আদায় করেননি, জান্নাত আপনি পাবেন, খুলবেন কি দিয়ে? জায়গায় দিয়ে দিনের মতো দাঁড়িয়ে থাকা। সুতরাং যতদিন জীবিত আছেন, উনি যদি 3 ঘন্টা হায়াত পায় 1 ওয়াক্ত নামাজ না পড়লে হিসাব দেওয়া লাগে। আপনার বিবেকের কাছে তো নাড়া দেওয়া দরকার যে সারা জীবন আমি নামাজ পড়ি না, আমি এখন মারা গেলে জবাব দেব। কথা বলেন। এখানে সূরা মুত্তাসিরের 43 নম্বর আয়াত, যারা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, কোরআন শরীফের ফতোয়া, ও বলবে আমি নামাজ পড়তাম না এইজন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে আছে আওয়ামী লীগ, যে বিএনপি, যে জামাত, যে চরমনাই, মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না, যাবে কোথায়? আর কারো কি ফতোয়া দেওয়া লাগবে? এবার 2 নম্বরে এই আয়াতটা কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে ওরা জাহান্নামে। তাও যেমন তেমন জাহান্নামে না, ওয়াইল নামক দোজখ। ওয়াইল মানে কি? ওয়াইল মানে কে বলে? ওয়াইল মানে এখানে ওয়াইল মানে ওই ওয়াইল নামক দোজখের উপর থেকে যদি একটা পাথর ফেলে যাওয়া যায়, নিচে যেতে 40 বছর সময় লাগে। কেউ লিখেছে 70 বছর সময় লাগবে নিচে যেতে। এর নাম ওয়াইল দোজখ। অন্যান্য জায়গাগুলো আল্লাহর কাছে মানা চায়, আল্লাহ তুমি ওই জায়গায় আমাদের দিবে। তাহলে ওখানে যাবে কারা? না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তারা। তাহলে নামাজ না পড়াই ভালো ছিল। এবার আসেন একটা কোন নামাজ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই নামাজীগুলো ওয়াইল নামক দোজখে যাবে যারা সাহুন, নামাজ সম্পর্কে উদাসীন। এবার যাদের আল্লাহ মগজ দিয়েছে, বিবেক দিয়েছে, তাদেরকে আমি একটিভ হওয়ার জন্য বলছি, কারণ এটা আমাদের সাথে মিলে যাবে। দেখবেন নামাজ পড়ার পরেও যদি ওয়াইল নামক দোজখে যাওয়া লাগে, তাহলে সাহুনটা আপনি যদি নাই বোঝেন, তাহলে আপনার ভেতরে হয়তো এটা পড়ে যাচ্ছে। সাহুনের 4টা অর্থ হয়। কয়টা? আরো জোরে। জোর হলো না, আরেকবার বলেন। এবার মিলান। সাহুনের 1 নাম্বার অর্থ, সাহুন মানে সময় মতো নামাজ না পড়া। জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়, অক্ষ ঠিক যারা রাখে না, এদের নামাজ কবুল হবে না। নিশ্চয় নামাজ আমি নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা নামাজ পড়েন অন্তত এখন থেকে সময়টা খেয়াল রাখবেন। জামাতে হাজির হয়ে নামাজ পড়ার এমনি গুরুত্ব আল্লাহ দেয়নি, দিয়েছে এই কারণে মানুষ যদি জামাতে 5 ওয়াক্ত হাজির হয়ে সময় মেইনটেইন করতে পারে, ওর জীবনের সময়গুলো মেইনটেইন করতে পারে, তো উল্টা পাল্টা কাজে ব্যয় হবে না। 2 নম্বরে নামাজ সাহুনের ব্যাখ্যা হচ্ছে, নামাজে দাঁড়িয়ে ওর মন ঠিক থাকে না। আল্লাহু আকবার বলার পরে দেখা যাচ্ছে মন চলে গেছে মৌলভী বাজার। কি গো, সূরা পড়ছে না কি পড়ছে টের পাই না। কথা বলেন না কেন? আমি একবার নামাজে দাঁড়িয়ে দেখেছিলাম, নামাজ পড়ছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পাশে এক মুরব্বি ও নামাজের ভেতরে বলে ফেললো, আজ যা কারেন্ট চলে গেল। নামাজ শেষ করে বলছে, মুরব্বি নামাজের ভেতরে আর কাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে, বাবা কারেন্ট চলে গেল আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল। কিভাবে বের হলো টের পাইনি। নামাজে দাঁড়িয়ে যদি আজ যা বের হয় টের না পায়, ওর নামাজ হচ্ছে, ওর নামাজে খুশু আছে। কথা বলেন না কেন? 3 নম্বরে সাহুনের ব্যাখ্যা হচ্ছে, নামাজে যেটা পড়ে ওটাও বোঝে না। আমার তো মনে হয় ঠিক
নাম্বার পয়েন্টে এখানে হাজারো মানুষ আমরা যুক্ত হয়ে গেছি। এখানে 100 জনের 98 জন মানুষ বসে আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা বোঝে না। স্টেজে আপনি চালান একটা একটা করে ওই মাথা থেকে ওনারা বলেন তো সূরা ফাতিহা পড়ার পরে অর্থটা বলতে আর ব্যাখ্যা কি হবে বলতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে জিজ্ঞাসা করে ফেন করে বসে আছে। আমি তো আজ পর্যন্ত যত মানুষকে সূরা ফাতিহা অন্তত ধরেছি এই 7টা আয়াত সঠিকভাবে আমার সামনে পড়তে পারিনি। কমপক্ষে 2টা 3টা 4টা করে ভুল পড়ে, তাও 30 বছর নামাজ পড়ছি। সাহনের ভেতরে আমরা পড়ে যাচ্ছি, কার দোষ দেবেন? আমরা আছি, কারণ নামাজে যেটা পড়ি ওটা আমরা বুঝি না। কথা বলেন না, নামাজে যেটা পড়ি ওটা যদি বুঝতাম জীবন সংশোধন হয়ে যেত। কারণ নামাজে দাঁড়িয়ে মানুষ বলে আল্লাহু আকবার, হে আল্লাহ আমার কাছে তুমি ছাড়া আর পৃথিবীর কেউ বড় নেই। কানে হাত দেওয়ার পরে যখন হাত বাঁধে আসামির মতো দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা আমি এখন থেকে করব আল্লাহ সব আমি তোমাকে দিয়ে দিলাম। এখানে হামদের আগে আলিফ লাম আছে, আলমের আগে বহু বচন দিয়ে আলামিন বানিয়ে দিয়েছেন। শুধুমাত্র এই জগৎ না, যত জগৎ তুমি বানিয়েছো, যত প্রশংসা হয় সব আমি তোমার নামে দিয়ে দিলাম। এই পৃথিবী দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে এখন 228টা রাষ্ট্র আছে। কয়টা? 228টা রাষ্ট্র স্বীকৃতি অস্বীকৃতি প্রাপ্ত মিলে এর ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। এই পৃথিবীর তুলনায় সূর্য দেখতে পান এটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় এক একটা তারকা আছে কমপক্ষে 27 গুণ পর্যন্ত বড় আছে। এরকম বড় বড় তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ছেলে মেরে যাবে চকলেট খাওয়া হবে, ধরে চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। এটা ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, এত বড় বড় নিহারিকা, এত বড় বড় সৃষ্টির তুলনায় সূর্য যদি অতটুকু হয়, ওর তুলনায় পৃথিবী যদি অতটুকু হয়, এই পৃথিবীর তুলনায় বাংলাদেশ মানচিত্রে দেখবেন কলমের লিপের মতো। এই বাংলাদেশের 64টা জেলা, এর ভেতরে মৌলভীবাজার একটা, এখানে 4টা না কয়টা থানা আছে? এর ভেতরে এই রাজগঞ্জ রাজনগর একটা থানা, এই থানায় কত গ্রাম আছে, এর ভেতরে একটা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা একটা এলাকা, এলাকায় কত জায়গা পড়ে আছে, তার ভেতরে একটা ময়দান, এই ময়দানে কত মানুষ বসে আছে, তার ভেতরে আপনি একজন। তো বিবেক যদি থাকে, মাথায় যদি মগজ থাকে, একটু মিলান তো। এই যে ব্ল্যাক হোলের তুলনায় আপনি কি কিছুই না, আর আপনারই মস্তানি দেখে। আমি যখন একা একা থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমি তোমার নজরে আছি তো, তোমার নজরে তোমার থাকার কথা না। যে পড়লাম ভূগোল নিয়ে যখন একটু বসি পড়াশোনা করার জন্য, তখন দেখি না আল্লাহর এই বিশাল সৃষ্টিতে আমার তো খোঁজই নেই, আর আমারই ভাব দেখে কি করে। মানুষকে টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগে, শুধু রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার লাগিয়ে 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা। আর তুমি টাকার গরম দেখা। মাঝে মাঝে একটু কবর স্থানে যাও, যে দেখবা তোমার মতো কত মস্তান পড়ে আছে, লড়াচড়া করে। আমি তামিলনাড়ু যে দেখে সিলেটের একজন তামিলনাড়ুতে বললাম, ভাই আপনি কতদিন আছেন? বলছে 13 মাস। কি হয়েছে আপনার? বলছে আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছে। ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই। এখানে আজ আসি 1,31,00,000 টাকা আমার খরচ হয়ে গেছে। সকালবেলা ডাক্তার আগে রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচব, কারণ রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার আমারই হয়েছে। বললো হইলো কেন? বলছে মানুষের রক্তে এই যে শরীরের ভেতরে ছোট্ট ছোট্ট পশমগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে যেমন আলো প্রবেশ করে, এর ভেতরে অন্ধকার প্রবেশ করে। কারণ মানুষের শরীরের জন্য আলো যেমন দরকার, অন্ধকার দরকার, নাকি? নাই তো আল্লাহ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত বানিয়েছে খেলা করার জন্য। এই আয়াত গবেষণা মিলেছে কয়েকদিন আগে। ওয়ালাল লাইলা লিবাসা, লিবাস মানে কি? পোশাক। লিবাস মানে কি? পোশাকের কাজ কি? না, পোশাকের কাজ তো ঢেকে রাখা অবশ্যই। পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকে। আপনি কি কথা বুঝতেছেন? ডাক্তার তাকে রিপোর্ট গুলো পড়ে শুনিয়েছে যে আপনার ক্যান্সার হওয়ার পেছনে কারণে
সারাদিন তো 12 ঘন্টা আলোর ভেতরে থাকতে, রাতের বেলা ফেসবুকের আলো, টিভির আলো, কম্পিউটারের আলো, এরপরে লাইট জ্বালিয়ে ঘুমাতেন, তারপর ডিম লাইট দিতেন। হ্যাঁ, সব ঠিক আছে। আপনার যে দিনের আলোগুলো প্রবেশ করেছে, রাতের অন্ধকারও তো প্রবেশ করা দরকার। রাতের অন্ধকার তো যায়নি। আর রাত যত গভীর হবে অন্ধকারের সাথে আপনি যখন পোশাকের মতো মিশিয়ে ঘুমাবেন, তখন দেখবেন এই মাথার ভেতরে 5টা জিনিস আছে। এর পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন নামে একটা ঔষধ বের হয়। এটা বের হয়ে আপনার রক্তের সাথে মিশে যায়, তখন ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে। এই মেলাটোনিন ঔষধটা যেহেতু বের হয়নি, সুতরাং আপনাকে ক্যান্সারে আক্রান্ত করেছে। আপনাকেও যদি ওভাবে আক্রান্ত করে, আল্লাহ কিছু লাগবে? আমরা অনেকে মস্তানি করে লাইট জ্বালিয়ে ঘুমায়। রাত তো আল্লাহ তোমার খেলাধুলা করার জন্য দেয়নি, একটা জিনিস এর ভেতরে লুকিয়ে আছে। সারাদিন পরিশ্রম করার পরে মানুষ যখন ঘুমায়, তখন এই গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন ঔষধ আল্লাহ ছেড়ে দেয়। যত অন্ধকার হয় তত বেশি ছাড়ে, আর যত বেশি ছাড়বে রক্তের সাথে মিশে যাবে। এই 5 প্রকার ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আজকে বললে তো গোনা হবে, কালকে বলবে। আপনার মনে হয় শুনছেন না? শুনতেছেন? এটা আপনি আলামিন বলে কি বললেন, লিখেছেন? শুধু বাংলাদেশ না, শুধু ভারত না, এরকম যত জগৎ আছে আল্লাহ, যত প্রশংসা ওখানেও হয়, সব আমি কান ধরে তোমারে দিয়ে দিলাম। আমি আর কারো প্রশংসা করব না। আপনি বলেন মা আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়াবান, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতে তুমি ছাড়া কেউ আমারে বাঁচাতে পারবে না, কোন নবী পারবে না, কোন ওলি পারবে না, কোন বুজুর্গ পারবে না। এই কথা আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আর নামাজের বাইরে এসে বুজুর্গ ছাড়া আর উপায় নেই। আপনি আমার কথার অর্থ যদি টের পান তাহলে বুঝতে পারছেন। কথা বুঝতে পারছেন? নামাজে দাঁড়িয়ে আপনাকে কিন্তু কেউ লাঠি দিয়ে পিটায় বলেনি, আপনি নিজে বলছেন আল্লাহ আমি কাউকে বিশ্বাস করি না, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতে শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে, কোন নবী পারবে না, কোন ওলি পারবে না, কোন বুজুর্গ পারবে না। নামাজের পরে এসে আপনি পীর সাহেবের পা ধরে পড়ে আছেন, তুমি আমার সব, তুমি আমার রব। আপনি এতগুলো কথা বলার পরে আল্লাহ কি বলছেন? আপনি যদি আজকে যিনি প্রধান অতিথি এসেছে মনে করেন তার কাছে কিছু পেতে চান, অবশ্যই তার সামনে গিয়ে তার প্রশংসা করা লাগবে নাকি? আপনি যদি তার প্রশংসা করেন যে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি আমাদের উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, আপনি না হলে আমরা অন্ধকারে থাকতাম, বিদ্যুৎ পেতাম না, না খেয়ে মরতাম। প্রশংসা শোনার পর উনি জিজ্ঞাসা করে তুই কে? বলবে না? আপনাকে যদি না আসেন বলবে না দেখবেন কে? আল্লাহ জান আপনাকে ঠিক এই কায়দায় জিজ্ঞাসা করছে, তুই কে? এত প্রশংসা করছে। তখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার সাহায্য চাই। আল্লাহ বলেন কি সাহায্য চাই বল। আপনি ধরুন ছেলে নেই, মেয়ে নেই, চাকরি নেই, আপনি ক্ষমতায় নেই, টাকা পয়সা নেই, এতগুলো কথা আপনি বলেননি। আপনি কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি সহজ সরল পথ চাই। আল্লাহ তাআলা যেন জিজ্ঞাসা করছে বান্দা তোর কথাবার্তা শোনার পরে মনে হচ্ছে তুই সহজ সরল পথে আছিস, কারণ তুই প্রশংসা করলি আমার নাম তুই রহমান রহিম বলে ডাক দিলে, কিয়ামতের আগে সবর মালিকান আমারে দিয়ে দিলে। শুধু এতটুকুই না, তুই আমার গোলাম দাবি করলি, আমার কাছে সাহায্য চাইলি। এতগুলো কথা শোনার পরে মনে হচ্ছে তুই সহজ পথে আছিস, এরপরে আবার সহজ সরল পথ। কি পথ বলতো দেখি, তুই কোন পথ বোঝাতে চাস? তখন আপনি নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমি সহজ সরল পথ বলতে তাদের পথ বোঝালাম যারা পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? এখন পুরস্কার তো সবাই পায়নি, পেয়েছে। পুরস্কার পেয়েছে কারা? 4 প্রকার মানুষ পুরস্কার পেয়েছে। এটা সূরা নিসা 69 নম্বর আয়াতে আছে। ব্যাখ্যাগুলো জোরে জোরে যদি সব বলতে যায় অনেক রাত হয়ে যাবে। আপনি এটা দেখে নেবেন, সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। আপনি কি পুরস্কার পাবেন না না পাবেন ওই আয়াতটা একটু মিলিয়ে দেখবেন।
এরপরে শেষে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, হে আল্লাহ আমি ওদের পথ চাই না যারা অভিশপ্ত, যারা তোমার বরদোয়া পেয়েছে। ও মৌলভী বাজারবাসী, ঈমান দিয়ে বলেন তো এই পৃথিবীতে আল্লাহর বরদোয়া লানত পেয়েছে কারা? ইহুদি আর খ্রিস্টান নাকি? তাফসীরের ভেতরে দেখেন এই দুই জাতির নাম আছে, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত পেয়েছে। কারণ কি? কারণ ওরা জানতো ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল মুহাম্মদ শেষ নবী। ওরা জানতো এই সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে মানে না। ওরা বলতো নবী যদি আল্লাহ শেষ নবী পাঠাতে তোমার মতো গরিব মানুষ বানিয়েছে, ধনী মানুষ পাইনি। আর মুসলমান ধর্মে পাঠিয়েছে, ইসলাম ধর্মে, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে না পাঠিয়ে ও নবী আমরা মানি না। ও কিন্তু জানতো যে সত্য কথা। ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী শেষ নবী, বিশ্ব নবী। এই যে সত্যকে সত্য জানার পরেও যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না, তাদের উপর আল্লাহর লানত। আজও এখানে অনেকেই জানে সূরা মাউনের এই কথাগুলো সঠিক সত্য, অনেক মানুষ মানবে না। ও বলবে না এ হুজুর আমার দলের না, এ আমার পীর সাহেবের মুরিদ না, আমি মানি না। এই যে সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, ওরা নিজেদের উপরে নিজে গজব ডেকে আনে। কারণ নিজে পড়লো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তাও একবার দুইবার না, যারা নামাজ পড়ে কমপক্ষে 33 বার এই সূরাটা পড়া লাগে। কতবার? এখানে পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে মানে না, ওরা ইহুদি খ্রিস্টানদের মতো। কথা বলে না কেন? আপনি যদি নামাজ এটা পড়লেন বুঝতেন, অন্য কিচ্ছু লাগতো না, নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যেত। কিন্তু নামাজের বিষয়টা তো বুঝি না। 4 নাম্বার, আপনি ঘুমাচ্ছেন না? 4 নাম্বার সাহুনের ব্যাখ্যা হচ্ছে নামাজে ইমাম সাহেব যদি ভুল করে তার লোকমা দেওয়া লাগবে না, লাগবে না? এখানে যিনি ইমাম আছেন উনি যদি পড়ে নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, যে কিচ্ছু জানে না সেও পেছন থেকে বলবো হুজুর ভুল হচ্ছে, অথচ কিছু জানে না। ওনাদের পেছনে দাঁড়িয়ে এত বড় ইমাম সাহেবের ভুল ধরছে, হুজুর ভুল হচ্ছে, কারণ বাদ গেছে আর রহমানির রহিম। এত বড় আলেম, এত বড় ইমামের যদি একটা ভুল গেলে ভুল ধরা লাগে, তাও নামাজের মতো জায়গায় ওখান থেকে বের হয়ে আল্লাহ শিক্ষা দেয়, তোর পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে যেখানে কাজ করো, ওখানে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যায়, অবশ্যই তোরে লোকমা দেওয়া লাগবে। এই 4 নাম্বার পয়েন্ট বাংলাদেশে আজ নেই। নামাজও পড়ে, পড়ার পর যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। তোমার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আল্লাহ তো কাঙ্গাল নাকি? সাহনের যে 4টা ব্যাখ্যা বললাম, এই 4 নাম্বার ব্যাখ্যা আমাদের সাথে মিলে যাচ্ছে না। ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন। এদের এই 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে এই দেশের, এরা যদি ভুল করে নামাজের শিক্ষা আপনাকে কাজে লাগানোই লাগবে। জীবন থাকে থাক, না থাকে না থাক, ভুল করা লাগবে। আর 16 কোটি মানুষ যদি ভুল ধরতে পারতাম, এই দেশের 96% মুসলমান আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিনেমা তৈরি করার সাহস কেউ পেত না। হচ্ছে না ভাই, এই জন্য তো নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। এই নামাজ আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? এই আপনারা এই আয়াতের ব্যাখ্যা শুনবেন না চলে যাবেন? ও এখানে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজন এসেছে। কয়জন? আলহামদুলিল্লাহ, একজন এসেছে স্বেচ্ছায় হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। সূরা মাউনটা শেষ করি, এরপরে নামের নাম কি? শেফুল কর। এনার নাম হচ্ছে শেফুল কর। মুসলমান হবে, আমরা একটা কোরআন থেকে নাম দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। দাঁড়ান একটু পরে আমরা আলোচনাটা শেষ করি না, শেষ করে দেবো। এই যে আল্লাযীনা হুম ইউরাউন, এটা বললে তো আমার মনে হয় আমার গায়েও লাগবে, আপনার গায়েও লাগবে। আমাদের গায়ে যেন না লাগে আমি সেই ব্যবস্থা করছি, মেয়েদের দিতে গড়িয়ে দিলাম।
আল্লাযীনা হুম ইউরাউন, আমাদের কারো শরীরে লাগবে না। এটা মেয়েদের দিকে দিয়ে দিলাম, তাকান। কায়দা তো জানি আমি, মেয়েদের দিকে গড়িয়ে দিচ্ছি। অনেক মেয়েরা আছে মানে সামনাসামনি দেখলে আপনি বুঝবেন না, মনে হবে কি সুন্দর সংসার করছে গো। ওর অ্যাক্টিভিটিস দেখলে, ওর চলাফেরা, ওর পর্দা পশিদা, নামাজ কালাম দেখলে, কথাবার্তা মনে হবে না, মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ ভেতরে ভেতরে স্বামীর সাথে যে আচরণ করে, ও লোক নবীর স্ত্রী তো খারাপ। আপনি হয়তো উপরে টের পাচ্ছেন না, কি সুন্দর ভাবি গো, কি আচরণ স্বামীর সাথে। ও ভেতরে কি কাজ করে আপনি জানেন? ওর নিজের মা বাবা আসলে স্বামীকে দিয়ে খরচ করায়, আর স্বামীর মা বাবার জন্য যদি স্বামী একটু খরচ করে, ওর মন খারাপ হয়ে যায়। এরকম বউ দেশে আছে না নেই? এরকম ছোট মনের বউ কার বাড়ি আছে? হাত তোলেন তো। একজন, তাও তো একজন আছে। আপনার তো খুব সাহস ভাই, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। না, মা বোন যারা এসেছে আপনাদের মডেল কি কটকটি, এরপরে কিরণমালা, বজ্রমালা না, নন্দিনী না। আপনার মডেল হবে পৃথিবীতে 4 জন মহিলা। মুসলিম মেয়েদের মডেল কয়জন? 1 নম্বরে মারিয়াম, 2 নম্বরে আসিয়া, 3 নম্বরে খাদিজাতুল কুবরা, 4 নম্বরে হযরতে ফাতিমাতুজ জাহরা। এখন একটা একটা করে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। এই রাউনের ব্যাখ্যায় এত কথা আমি পড়েছি, এই 1-2 ঘন্টা শুধু এই 4টা পয়েন্টের উপরে চলে যাবে। কিন্তু 12টার পরে কথা বলা আমার নিষেধ, ঠিক না? আমি বারবার বলছিলাম, আসার পরে মনে করলাম 10টার সময় উঠে পড়বে, একটার পরে একটা হুজুর চালিয়ে টাকা তোলা শেষ হয় না। এরপরে একজনের ভাষণ, একজনের গজল, একজনের তেলাওয়াত, বসে আছি 20 মিনিট খবর। ঠিক আছে, 12টার পরে ঠিক না, আজকে আর বলছি না। যারা ব্যবহারিক জিনিসপত্র চাইতে গেলে দেয় না। ব্যবহারিক জিনিস মানে আমার মেয়ের বিয়ে হবে, আমি এই দাদার কাছে গিয়ে বললাম, দাদা বিছানা চাদর আছে আপনার, একটু দেন, আমার মেয়ের বিয়ে হবে, চাদরটা পেড়ে দেবো, লোক দেখতে আসবে। থাকার পরেও দিল না। এই যে আমরা মনে করি দুনিয়ার কাজ, আল্লাহর কসম এটা দুনিয়ার কাজ না। যারা ব্যবহারিক জিনিসপত্র চাইতে গেলে দিতে চায় না, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কুরবানি দিতে পারে, আল্লাহ বলেন ও কিয়ামত বিশ্বাস করে না। এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? আছে মানে আমরা। আল্লাহ তুমি আমাদেরকে সূরা মাউনটা মেনে নেওয়ার তৌফিক দাও, আমিন। মেয়েদের সংস্কারে কথা না বলতে পারার কারণে দুঃখ প্রকাশ করছি। আমার উস্তাদের নিষেধ, মা বাবারও নিষেধ, 12টার পরে কথা বলবা না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামীতে কোন জায়গায় যদি এলাকায় আসি 9টায় তুলে দিই, সর্বোচ্চ 9টা 15-20 এর ভেতরে তুলে দিলে আমি 12টা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুসলমান হবে, ওনারে মুসলমান বানানোর পরে আমরা মোনাজাত করব। মোনাজাতের পরে আমার যে লিখিত বই আছে ওইগুলো নিয়ে যাবেন, কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম।